ভোট গ্রহণের শুরুতেই একজন শিক্ষার্থী পে ইন স্লিপ অথবা লাইব্রেরি কার্ড অথবা হল আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। ভোটারের আঙ্গুলে অমোচনীয় কালির দাগ দেবেন ভোট গ্রহণ কর্মকর্তা। পরে ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করবেন ভোটার। ভোটার নম্বর জানাতে হবে পোলিং কর্মকর্তাকে। সবশেষে সংগ্রহ করবেন ব্যালট শিট। একজন শিক্ষার্থী ভোট দেওয়ার জন্য সময় পাবেন 10 মিনিট। এরপর ব্যালট নিয়ে ভোটার প্রবেশ করবেন গোপন কক্ষে। নেওয়া যাবে না মুঠোফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস। ব্যালট পেপার থেকে খুঁজে বের করবেন পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর। পছন্দের প্রার্থীর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দেবেন ভোটার। খেয়াল রাখতে হবে চিহ্নটি যেন ঘরের বাইরে না যায়। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য থাকবে দুটি আলাদা ব্যালট বক্স। ব্যালট পেপার ভাঁজ না করে নির্ধারিত বক্সে ফেলে সম্পন্ন করবেন ভোটদান প্রক্রিয়া। দৃষ্টি প্রতিবন্ধক শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। ব্রেইল পড়তে না পারলে নেওয়া যাবে আরেকজনের সহযোগিতা। ডাকসু নির্বাচন স্বচ্ছ করতে নানা পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্স সিলগালা করা হবে। পরে ভোট কেন্দ্রের সামনে ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।